ॐ একজন বালক যার আয়ু মাত্র ১৬ বছর, কিন্তু সেই বালকই পরাজিত করলেন মৃত্যুর দেবতা যমকে। কিভাবে সম্ভব হলো এই অলৌকিক ঘটনা? কে ছিলেন সেই মহাপুরুষ? আজ আমরা জানব মহান ঋষি মার্কণ্ডেয় মুনির বিস্ময়কর জীবন কাহিনী। প্রাচীনকালে এক মহান ঋষি ছিলেন যার নাম মৃকণ্ড ঋষি। তিনি ও তার স্ত্রী মারুদ্যতি বহু বছর ধরে সন্তান লাভের জন্য তপস্যা করছিলেন। অবশেষে তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব আবির্ভূত হন। শিব তাদের দুটি বিকল্প দেন: এক, অল্প আয়ুর কিন্তু অত্যন্ত গুণবান সন্তান; দুই, দীর্ঘ আয়ুর কিন্তু মূর্খ সন্তান। মৃকণ্ড ঋষি প্রথম বিকল্পটি বেছে নেন। এভাবেই জন্ম নেন মার্কণ্ডেয় মুনি, এক অসাধারণ প্রতিভাবান বালক যার আয়ু নির্ধারিত ছিল মাত্র ১৬ বছর। শৈশব থেকেই মার্কণ্ডেয় ছিলেন একেবারেই আলাদা। খুব অল্প বয়স থেকেই তার মধ্যে ফুটে উঠেছিল এক অসাধারণ শান্ত ভাব, এক গভীর স্থিরতা। যেখানে অন্য শিশুরা দিন কাটত খেলায়, সেখানে মার্কণ্ডেয় বসে থাকতেন ধ্যানের মধ্যে, চোখ বুজে, মন নিবিষ্ট একাগ্র চিত্তে। মনে হতো যেন এই ছোট্ট বালকটি জন্ম থেকেই নিয়ে এসেছে বহু জন্মের সাধনা। তিনি সর্বদা নিমগ্ন থাকতেন ভগবান শিবের আরাধনায়। প্রতিদিন ভোরের আলো ফুটতেই তিনি নদীর ধারে স্নান করে পবিত্র মন নিয়ে বসতেন শিবলিঙ্গের সামনে। তারপর শুরু হতো তার জপ, ওং নমঃ শিবায়। এই মন্ত্রের ধ্বনি ধীরে ধীরে ছড়িয়ে পড়ত চারপাশে। প্রকৃতিও যেন সেই জপে সাড়া দিত। গাছের পাতা নড়ে উঠত, পাখিরা থেমে যেত, বাতাস হয়ে উঠত শীতল, স্নিগ্ধ, পবিত্র। দিন হোক বা রাত, কোনো সময় তার সাধনায় বাধা হয়ে দাঁড়াতে পারত না। ঝড়, বৃষ্টি, রোদ, তাপ সব কিছুকে উপেক্ষা করে তিনি ডুবে থাকতেন ভক্তির সাগরে। ক্রমে তার এই নিষ্ঠা, একাগ্রতা দেখে আশেপাশের মানুষও অবাক হয়ে যেতে লাগল। অনেকেই মনে করতে শুরু করল, এ কোনো সাধারণ বালক নয়, এ যেন স্বয়ং দেবতার অংশ। কেউ কেউ দূর দূরান্ত থেকে আসত শুধু তার দর্শন পেতে, তার আশীর্বাদ নিতে। এত অল্প বয়সে এমন জ্ঞান, এমন ভক্তি, এ যেন এক অলৌকিক বিস্ময়। কিন্তু এই আনন্দের মাঝেও একটা গভীর উৎকণ্ঠা লুকিয়েছিল। মার্কণ্ডেয়র পিতামাতার হৃদয়ে ছিল এক অসহনীয় যন্ত্রণা। তারা জানতেন তাদের এই অসাধারণ সন্তানের আয়ু মাত্র ১৬ বছর। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তাদের কাছে ছিল এক একটা করে ফুরিয়ে যাওয়ার সময়। যখনই তারা তাদের সন্তানকে দেখতেন ধ্যানমগ্ন অবস্থায়, তাদের চোখ ভরে উঠত অশ্রুতে। তাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেত, আর কতদিন, আর কতদিন আমাদের এই প্রিয় সন্তান আমাদের সাথে থাকবে? কিন্তু মার্কণ্ডেয় নিজে ছিলেন সম্পূর্ণ নির্ভীক। তিনি জানতেন না তার আয়ুর সীমা, আর জানলেও হয়তো তার মধ্যে কোনো প্রভাব পড়েনি। কারণ তার কাছে একটাই সত্য ছিল, ভগবান শিব আর তার প্রতি অটুট ভক্তি। যখন মার্কণ্ডেয়র ১৬তম জন্মদিন ধীরে ধীরে ঘনিয়ে আসতে লাগল, তখন চারপাশের পরিবেশ যেন অদৃশ্য এক ভারে ঢেকে গেল। আশ্রমের গাছপালাও যেন
নিস্তব্ধ হয়ে পড়ল। পাখির পূজনেও ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। প্রকৃতি যেন আগাম জানিয়ে দিচ্ছিল এক ভয়ঙ্কর মুহূর্ত খুব কাছে চলে এসেছে। মৃকণ্ডু ঋষি ও তার স্ত্রীর হৃদয় ভেঙে পড়েছিল প্রতিক্ষণে। তাদের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল নীরব প্রার্থনা। হে মহাদেব, আমাদের সন্তানকে রক্ষা করুন। কিন্তু এই সমস্ত অশান্তির মাঝেও মার্কণ্ডেয় ছিলেন সম্পূর্ণ স্থির। মৃত্যুর ছায়া যখন তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, তখনও তার মনে কোনো ভয় ছিল না, কোনো উদ্বেগ ছিল না। বরং তিনি আরও গভীরভাবে নিমগ্ন হয়ে পড়লেন ভগবান শিবের ধ্যানে। তিনি বসে পড়লেন শিবলিঙ্গের সামনে, চোখ বন্ধ করে মন একাগ্র করে সমস্ত সত্তা দিয়ে জপ করতে লাগলেন। ওম নমঃ শিবায়। মন্ত্রের প্রতিটি ধ্বনি যেন আশ্রমের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল। সময় যেন থমকে গেল। মৃত্যুর আগমনের মাঝেও সৃষ্টি হলো এক অলৌকিক শান্তি। ঠিক সেই সময় আকাশ কালো মেঘে ঢেকে গেল, বিদ্যুৎ চমকাতে লাগলো, চারপাশে বয়ে যেতে লাগলো প্রবল ঝড়। আর সেই ভয়ঙ্কর পরিবেশ ভেদ করে উপস্থিত হলেন মৃত্যুর অধিপতি যমরাজ। তার বাহন মহিষ, চোখে কঠোরতা, হাতে সেই ভয়ঙ্কর পাশ, যার একবার স্পর্শ মানেই জীবনের সমাপ্তি। যমরাজ ধীরে ধীরে এগিয়ে এলেন মার্কণ্ডেয়র দিকে। তিনি জানালেন সময় এসে গেছে। কিন্তু মার্কণ্ডেয় তখনও অটল, শিবলিঙ্গকে জড়িয়ে ধরে সম্পূর্ণ আত্মসমর্পণে নিমগ্ন। যমরাজ আর এক মুহূর্তও দেরি করলেন না। তিনি তার পাশ নিক্ষেপ করলেন মার্কণ্ডেয়র দিকে। এক নিঃশ্বাসে শেষ হয়ে যাওয়ার মতো সেই ভয়ঙ্কর মুহূর্ত। ঠিক তখনই ঘটে গেল এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা। যা চিরকালের জন্য বদলে দিল ইতিহাস। যখন মৃত্যুর দেবতা যমরাজ তার ভয়ঙ্কর পাশ নিক্ষেপ করলেন, সেই মুহূর্তে সময় যেন থমকে গেল। পাশটি দ্রুত ছুটে আসছিল মার্কণ্ডেয়র দিকে, মৃত্যুর অবশ্যম্ভাবী ছায়া নিয়ে। কিন্তু ঠিক সেই সংকটের মুহূর্তে মার্কণ্ডেয় কোনো ভয় পাননি। তিনি দৌড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন শিবলিঙ্গকে, যেন নিজের সমস্ত সত্তা, সমস্ত বিশ্বাস, সমস্ত জীবন তিনি সমর্পণ করলেন মহাদেবের চরণে। চোখ বন্ধ করে অটুট ভক্তিতে তিনি জপ করতে লাগলেন ওম নমঃ শিবায়। যমরাজের পাশ এসে জড়িয়ে ধরলেন মার্কণ্ডেয়কে, কিন্তু একই সঙ্গে তা স্পর্শ করল সেই শিবলিঙ্গকেও। আর ঠিক তখনই ঘটে গেল এক মহাবিস্ময়। শিবলিঙ্গ হঠাৎ প্রচণ্ড আলোতে জ্বলে উঠল। চারপাশে ছড়িয়ে পড়ল এক অসীম শক্তির বিস্ফোরণ। আর সেই দীপ্তিময় আলো ভেদ করে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান শিব। কিন্তু তার সেই শান্ত করুণাময় রূপ নয়, তিনি এসেছেন তার ভয়ঙ্কর রুদ্র রূপে। চোখে জ্বলছে অগ্নিশিখা, জটাজুটো উঠছে প্রবল বাতাসে, হাতে ত্রিশূল, মুখে ভয়ঙ্কর দৃঢ়তা, যেন স্বয়ং প্রলয় নেমে এসেছে। শিব গর্জে উঠলেন, যম, আমার ভক্তকে স্পর্শ করার সাহস তুমি কিভাবে করলে? তার সেই গর্জনে কেঁপে উঠল তিন লোক। স্বর্গ, মর্ত্য, পাতাল সবই যেন ভয়ে স্তব্ধ হয়ে গেল। যমরাজও এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু কর্তব্যে অবিচল থেকে তিনি শিবের সামনে দাঁড়ালেন। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর সংঘর্ষ। শিবের ত্রিশূল বনাম যমরাজের পাশ। দেবশক্তির এই সংঘাতে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো, পৃথিবী কাঁপতে লাগলো,
সমুদ্র উত্তাল হয়ে উঠল, যেন সমগ্র সৃষ্টি সাক্ষী থাকল এই অলৌকিক যুদ্ধে। শেষ পর্যন্ত মহাদেবের রুদ্ররূপের সামনে পরাজিত হলেন যমরাজ। তিনি থেমে গেলেন, মৃত্যুকার্য থেমে গেল। আর ঠিক সেই মুহূর্তে সৃষ্টি হলো এক অদ্ভুত পরিস্থিতি। পৃথিবীতে আর কেউ মারা যাচ্ছে না, জীবন চলতে থাকলো, কিন্তু মৃত্যুর প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। মানুষ, দেবতা, এমনকি অসুররাও বুঝতে পারল সৃষ্টির ভারসাম্য ভেঙে পড়েছে, কারণ মৃত্যু ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ। এই এক অলৌকিক ঘটনার ফলে মহাবিশ্বে শুরু হলো এক অদ্ভুত বিশৃঙ্খলা। আর এর কেন্দ্রে রয়েছেন এক কিশোর ভক্ত, যার অটুট বিশ্বাস কাঁপিয়ে দিয়েছে মৃত্যুকেও। শেষে দেবতাদের অনুরোধে শিব যমরাজকে পুনর্জীবিত করেন আর মার্কণ্ডেয়কে দেন এক মহান বর। তিনি চিরঞ্জীবী বা অমর হবেন। এইভাবে মার্কণ্ডেয় হয়ে ওঠেন অমর ঋষি। তিনি যুগ যুগ ধরে জ্ঞান ও ভক্তির প্রতীক হয়ে রয়েছেন। মার্কণ্ডেয় মুনি রচনা করেন বিখ্যাত মার্কণ্ডেয় পুরাণ। সেই পুরাণে দেবীর মাহাত্ম্য তথা দুর্গার সপ্তসতীর কাহিনীও রয়েছে, যা আজও হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রমাণ করে গেছেন অটুট ভক্তি ও বিশ্বাস থাকলে মৃত্যুকেও জয় করা সম্ভব। মার্কণ্ডেয় মুনির এই কাহিনী আমাদের উপলব্ধি করায় ভক্তি, বিশ্বাস ও আত্মসমর্পণ থাকলে জীবনের সবচেয়ে বড় বিপদও কাটিয়ে ওঠা যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।